এবং সাবেক সভাপতি শেখ আব্দুর রশিদ এবং মহিলা দল খুলনা জেলা শাখার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এই অঞ্চলের মেয়ে, যার নামটি আমরা আসলে বক্তৃতাও দিতে পারিনি সময়ের অভাবে, শাহনাজ পারভিন, রূপসা উপজেলা বিএনপি মহিলা দলের সভাপতি মর্জিনা বেগম এবং অঙ্গ সংগঠন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আতাউর রহমান রুনু, ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা তুহিন সহ বাবু বিকাশ মিত্র সহ অগণিত নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। এই ঘাটবগ খুলনা শহর থেকে অনেক দূরের একটি অঞ্চল। এই ঘাটবগ থেকে প্রতিদিন খুলনা শহরের রাজপথে যখন স্লোগান দিয়েছি, তখন এই ঘাটবগ থেকে শত শত ছেলে মিছিল সহকারে প্রতিদিন খুলনার রাজপথে আমাদের সাথে স্লোগানে অংশ নিয়েছে। এই খুলনার রাজপথে যখন পুলিশের সাথে হাতে ইট নিয়ে যুদ্ধ করেছি, পুলিশ নির্বিচারে গুলি করছে, তখন এই ঘাটবগের সন্তান এই 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 ছেলে এই স্লোগান বন্ধ না করলে বক্তৃতা দিয়ে যাবে না, এই সবই বন্ধ করো। এই ঘাটবগের সন্তান রূপসা উপজেলার যুগ্ম আহ্বায়ক কবির হোসেন পুলিশের গুলিতে ভুটে পড়ে গেল, পাটি ভেঙে গেল। যখন ঢাকার মতোয়ারিতে পুলিশের সাথে আমরা যুদ্ধে অবতীর্ণ হয়েছি, খালিদ মুস্তাহিন সহ ৭ জন সেখানে আমার পাশে দাঁড়িয়ে গুলিবিদ্ধ হয়েছে। এই ঘাটবগের আর এক কৃতি সন্তান কাশেম, যাকে এই অঞ্চলের মানুষ কালা মেম্বার বলে ডাকে, 2.5 মাস তাকে র্যাব গুম করে রেখেছে। খুলনা আইনজীবী সমিতির পাশ থেকে তাকে র্যাব তুলে নিয়ে গিয়েছিল। 2.5 মাস তার চোখ বাঁধা অবস্থায় অন্ধকার ঘরে আবদ্ধ করে রেখেছিল। পরবর্তীতে ঢাকার কদমতলী থানায় একটি অস্ত্র দিয়ে জমা দিল। ও কদমতলী থানার ওসিকে যখন বলেছিল যে আমার বাড়ি রূপসায়, তখন ওসি ছিল আমার এক বড় ভাই, পরিচিত বড় ভাই, খুব কাছের। সে আমাকে ফোন ধরিয়ে দেয়, আমি ওর বাড়ি খবর দিই। আমরা 2.5 মাস সংগ্রামের পর আমার কালা মেম্বারকে ফিরে পাই। এই ঘাটবগের অসংখ্য কর্মী, যাদের নাম বলে শেষ করা যাবে না, যারা খুলনা শহরে মেস ভাড়া করে থেকে আমাদের সাথে খুলনার রাজপথে রাতের বেলা মশাল মিছিল করেছে, দিনের বেলা রাজপথে স্লোগান দিয়েছে, পুলিশের সামনে বুক পেতে দিয়ে গুলিবিদ্ধ হয়েছে। আমরা এই ঘাটবগের মানুষদের, এই বিপ্লবী মানুষদের আমরা স্যালুট জানাই। বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই, স্যালুট জানাই। আর এই অঞ্চল হিন্দুদের বসবাস বেশি, হিন্দু ভাইরা এখানে বসবাস করে। আমরা এই রূপসার মানুষ, আমরা সারা জীবন হিন্দু মুসলিম একসঙ্গে কাঁধে কাঁধ দিয়ে হাত দিয়ে বসবাস করি। ওনাদের ধর্মীয় অনুষ্ঠান, আমাদের ধর্মীয় অনুষ্ঠান, আমরা ভাগাভাগি করে উৎসবগুলো পালন করি, আনন্দ উপভোগ করি। হিন্দু মুসলিমদের মাঝে কোনো ভেদাভেদ নাই। হিন্দু ভাইদের বলে যাই, আমাদের নেতা জুলবাড়ি হেলাল ভাই সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত। আজিজুল বাড়ি হেলালের কাছ থেকে আপনারা কখনো অবিচার পাবেন না, কখনো অবহেলিত হবেন না। এই মানুষটিকে নিয়ে এই অঞ্চলের মানুষ, রূপসার মানুষ, যে ছেলে এই রূপসার মানুষ এই ছেলেটিকে নিয়ে
আমরা যদি ঐক্যবদ্ধভাবে স্বপ্ন দেখি, আমরা যদি মনে করি হিন্দু মুসলমান ভেদাভেদ নাই, হেলাল আমাদের সন্তান, আমরা হেলালকে জাতীয় সংসদে পাঠাবো। ঐক্যবদ্ধভাবে সবাই হেলালের পাশে দাঁড়িয়ে এই অঞ্চলের ভাগ্য উন্নয়নের সুযোগ তাকে আমরা করে দিব। সেই জন্য আগামী নির্বাচনে ভোট যুদ্ধে আমরা রূপসায় কোনো বিভেদ চাই না, রূপসায় কোনো ভাঙন চাই না। রূপসার সন্তান জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করবে। আমাদের হিন্দু মুসলিম সকলকে ঐক্যবদ্ধ ভোট যুদ্ধে লিপ্ত হতে হবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। এ পর্যায়ে আপনাদেরকে সেই বৃদ্ধ মানুষটি আব্দুল মালেক যিনি সভাপতিত্ব করছেন, তিনি শুভেচ্ছা জানাচ্ছেন আপনাদেরকে। ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে ইসমাইল হোসেন, সাধারণ সম্পাদক, খুলনা জেলা শ্রমিক দল। ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে আমিনুল ইসলাম আমিন। ইতিমধ্যে আমাদের মাঝে এসে